তো জাল হচ্ছে, দেখো উনুনটা কত সুন্দর। নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমরা আজকের ব্লগটা দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করছি ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুপ্রভাত সবাইকে। সকালবেলা হাঁটতে গেছিলাম, হেঁটে এসে এই যে আলুর পরোটা রেডি করে ফেলেছি পুরো। আমার মেয়েদের স্কুলের সব রেডি, আমারও আলুর পরোটা রেডি। দেখো এখন এই যে চুল বাঁধবো। বড় মেয়ে তো চুল বাঁধবে না, চুল ছোট করে দিতে পারলেই হয় আর কি। তো ছোট মেয়ে দেখো চুল বাঁধার জন্য খুব আর কি আগ্রহী। ও চুল কাটতে চায় না, চুল বড় করতে চায়। দুই বোন দুই রকমের হয়েছে। তো প্রতিদিন এই যে চুল বাঁধতে হয় আমাকে। সকালবেলা এই যে টিফিন রেডি করা এটাই চলতে থাকে, আর সকালবেলা হেঁটে এসে টিফিন রেডি করে এই যে এখন চুলটা বেঁধে দেবো আর একটু খাইয়ে দেবো, ব্যাস। তাহলে কিন্তু গাড়ি আসার আগে কমপ্লিট হয়ে যাবে। দিদিকে যা বলি শোনো, যা বলি তোমাকে শোনাতে পারি না। কি করে তুমি ভালো মেয়ে হবা বলো? তো এই যে মেয়ের বাবা গেছিলো মাছ আনতে, মাছ নিয়ে চলে এলো আর এখন মেয়েদের পৌঁছে দেবো। তো দেখো এই যে গাড়ি এসে গেছে, গাড়িতে উঠিয়ে দিলে। আর এই যে মেয়ে খায়নি, ওর মুখে একটু দিলাম। তো এই যে এখন আমি শান্তি খাইয়ে দিতে পারলেই শান্তি, খাবে না। ওই এক টুকরো থেকে গেছিলো, আমি বললাম খেয়ে নাও, করো। এই যে খাইয়ে দিলাম, ব্যাস। এবার আমি একটু শান্তিতে কাজকর্মগুলো করতে পারবো। তো সকালের এই কাজ হচ্ছে আমার মেইন কাজ। ওদেরকে একটু খাইয়ে দিতে পারলে তাহলে নিজের ভালো লাগে যে না শান্তি। তো চলো এবার বাড়ির দিকে যাই, কাজকর্ম করি। এখন মাছ কাটতে হবে, খুদের ভাত রান্না করতে হবে। দুপুরবেলা মেয়েরা কি খাবে? মেয়েকে বিরিয়ানি খাওয়াতে হবে। চলো আমি রেডি করে দেবো, তুমি করে দেবে। ঘর মোছা হয়ে গেছে আমার সকালে, এখন উঠানটা ঝাড় দেবো একটু, তারপরে জ্যান্ত মাছ আনলে দেখি এর মধ্যে এগুলো দিয়ে নাও। বাসনপত্র এদিক ওদিক হয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে দেখছো। এগুলো হচ্ছে কালকে আর কি সেই যে রান্না হয়েছিল সেই বাসনপত্রগুলো নিচে দু চারটে আর কি রেখে গেছিলাম উপরে, আর নিচে আর ধোয়া হয়নি। রাত্রে তো ধুয়ে রাখি ম্যাক্সিমামটাই, তো এইগুলো কালকে উপরে ছিল বলে ধোয়া হয়নি। তো দেখো এগুলো ধোবো। আর হচ্ছে সকালে তো খুদের ভাত রান্না হবে। তোমার দাদা বললো যে খুদ খাবে, ছোটো মাছ নিয়ে এসছে বাজার মানে মাঠের থেকে, জমির থেকে আর কি। তো এখন আমরা দেখো এই যে মাছ কেটে নেব। আর মাছগুলো আজকে যে খুব বড় তা কিন্তু না, তবে বেশ কয়েকটা ল্যাটা পেয়েছে, ল্যাটাগুলো কিন্তু বেশ বড়। এগুলো কিন্তু জিয়ে রেখে দেবো। আর আজকে তো খুদে ভাত খাবো আর মেয়েদেরকে বিরিয়ানি বানিয়ে দিতে হবে। তো কালকে হচ্ছে কাল পরশু এগুলো খাবো আর কি, ল্যাটাগুলো রেখে দিচ্ছি। আর পুঁটি মাছগুলো এখন কাটবো। আর পুঁটি মাছ কাটতে আর কি আমার ছাই লাগবে। তো দেখো ছাই ওই যে পাশেই রয়েছে, তো মা এনে দিয়েছিলো। সেই ছাইটা আছে, আর প্লাস আমি যে উপরে রান্না করছি এর থেকেও কিন্তু বেশ খানিকটা ছাই হচ্ছে। তো দেখো এই মাছগুলো এই যে এখন আমি কাটবো। পুঁটি মাছগুলো এই যে এইমাত্র ধরে নিয়ে আসলো, মানে জমিতে জাল পেতেছে লোকেরা, সেগুলো আর কি ধরে নিয়ে আসলো। তো একদম ফ্রেশ টাটকা, মানে এত টাটকা মাছ, মাছগুলো লাফাচ্ছিল। তো ওই যে মেয়েদের রেডি করে দিলাম। এখন আমি এই যে মাছগুলো কেটে নেব। পুঁটি মাছ দেখতে পাচ্ছ দু চারটা এখনও কিন্তু লাফাতে শুরু করেছে। তো এটাকে ওই কুলোয় করে আর কি পরিষ্কার করবো। তো খুব বেশি সময় লাগবে না। তো দেখো এই যে ল্যাটা মাছগুলো অবস্থা দেখো, এখান থেকে লাফিয়ে যাচ্ছে। এদেরকে ঢেকে দেবো। আরে তোরা তোমাকে পাগল করে দিলি, দেখো তো। একটা চাপা দাও ওর উপর, 500 গ্রাম হবে, একেবারে চুনো। লেটাই তো 50 টাকা দাম। এই সাইজের লেটা 200 টাকা করে। 250 গ্রাম লেটা। মাছ কাটতে ভীষণ দেরি হয়, কিন্তু যেহেতু তোমাদের দাদা আর কি মাছ খেতে ভীষণ ভালোবাসে, যে দেশি মাছগুলো,
তো কষ্ট হলেও কিন্তু আমি সেগুলো করি, কারণ কষ্ট হলে তো হবে না। কাছের মানুষগুলো আর কি যদি ভালোবাসে, তো বর যেহেতু ভালোবাসে, কষ্ট হয়, আমার ভীষণই কষ্ট হয়, কোমরে খুবই যন্ত্রণা হয়, কিন্তু সেটা আমি ওকে বুঝতে দিই না যে আমার কষ্ট হয়। কারণ আমি যদি বলি আমার কষ্ট হবে, ও দ্বিতীয় দিন কেন কোনো দিন আর আনবে না। তো ওই জন্য আমি কখনো ওকে বলি না যে আমার কষ্ট হচ্ছে। কষ্ট হয়, কোমরে খুবই কষ্ট লাগে, কিন্তু আমি কখনো সেটা প্রকাশ করি না, কারণ মানুষটা ভীষণ ভালোবাসে তো খেতে। তো আমি যদি কষ্ট হয় বলি, তাহলে ও কার কাছে বলবে, তাই না? বলার তো একটা জায়গা দরকার। তো দেখো মাছগুলো সব কেটে নিয়েছি, আর মিনিট 30 তো আমার লেগেইছে মাছগুলো কাটতে। তো মাছগুলোকে কেটে নেবো, আর বড়ো মাছগুলোকে একটু আলাদা করে রাখবো, এটা দিয়ে একটু ঝোল টোল খাবো, আর এই ছোটো মাছগুলো দিয়ে হচ্ছে ভাজি খাওয়া হবে। তো মাছগুলো, ছোটো মাছের সাইজগুলো একদম ছোটো, আর বড়োগুলো দেখছো খানিকটা বড়। তো এগুলো সব আমি এখন ধুয়ে নেবো, আর কুলোতে না ভালো করে ঘষে নেবো, তার উপরের আঁশটা ছাড়িয়ে নেওয়া যাবে, আর খুব একটা দেরি হবে না। তো এই যে দেখো, এই যে মাছের যে জলটা না, এই জলটা আমি এবার কি করি দেখো, এই মাছের এই জলটা না কখনো আমি ফেলি না। বিশেষ করে এই জিনিসটা জানার পর থেকে তো ফেলিই না। তো চলো এই জলটা কি করছি, এটা আসলে আমি দেবো হচ্ছে, এই যে দেখো সমস্ত ফল গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো, তাহলে কিন্তু ফল গাছে অনেকটা পুষ্টি আর কি পায় এরা এসব থেকে, মাছের আঁশ, মাছের রক্ত, এইগুলো থেকে, মাছ মাংস দুটোর থেকে পায়। তো দেখো এই ফল গাছগুলোতে কিন্তু আমি এই যে দিয়ে দিচ্ছি এগুলো, আর এতে না খুব ভালো সুন্দর গ্রোথ হয়। দেখতে পাচ্ছ আমার ছোটো ছোটো গাছগুলোতে কী সুন্দর ফল এসছে। তো এই যে দেখো মাছগুলোকে আমি কিন্তু এইভাবে ঘষে ঘষে নেব, আর তারপরে কিন্তু এই যেভাবে ঘষে ঘষে নিলে না মাছগুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো এইগুলো করলে কিন্তু অল্প সময়ের মধ্যে মাছ কাটা হয়ে যায়। আর মাছগুলো যদি একদম ফ্রেশ, সত্যি ভীষণ আর কি ফ্রেশ, দেখো একদম মানে একটুও কষ্ট হচ্ছে না, ঘষা দিলেই কিন্তু একদম পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। অনেক সময় দেখবে মাছ দেরি করে কাটলে পরে যে আর কি পেটটা গলে যায়, কিন্তু এই মাছগুলোতে যেহেতু একদম ফ্রেশ না, একটু পেট গলার কোনো ব্যাপার নেই। মাছগুলো খুবই সুন্দর লাগে খেতে। আর এবছর তো আমাদের খালে বিলে প্রচুর জল হয়েছে, প্রচুর মাছ পাওয়া যাচ্ছে আর কি। অন্যান্য বছর পুঁটি মাছ তো পাওয়াই যায় না, আর মানে খুবই কম ওঠে বাজারে, পাওয়াই যায় না, গেলে পরে দু একজন নিয়ে বসে, তা বসার আগে বিক্রি হয়ে যায়। কিন্তু এবার যেহেতু প্রচুর মাছ হয়েছে, খালে বিলে জল হয়েছে, তো ওই জন্য সারা বছর কম বেশি পুঁটি মাছটা কিন্তু খাওয়া যাবে। আর দেশি মাছ তো আমরা ভীষণ ভালোবাসি খেতে, তোমার দাদা বলো, আমি বলি, আমার মেয়েরাও কম বেশি ভালোবাসে খেতে। তবে ওরা একটু মাংসটার দিকে একটু বেশি আর কি ওদের আর কি আগ্রহ বা ওদের আকর্ষণ, কারণ আমাদের তো এখন বয়স হয়েছে, এখন আর খাবারের প্রতি অতটাও আকর্ষণ নেই। এখন এই শাক পাতা পেলেই আমরা খুশি। এমনিতেও আমরা শাক পাতা খেতে ভীষণ পছন্দ করি। মেয়ের জন্য যতই আমরা আর কি মাছ মাংস রান্না করি না, কারণ নিজেদের জন্য প্রতিদিন একটু শাক পাতা আমাদের জন্য থাকেই না থাকে, কারণ শাক পাতা না খেলে না শরীরটার মধ্যে কেমন একটা অস্বস্তি হয়। আর শাক পাতা যেহেতু খাওয়াটা খুবই ভালো, তো ঠাকুরের ইচ্ছা তোমাদের দাদাও এখনও সুস্থ, আচ্ছা বলো, আশীর্বাদ বলো। তো মানুষটা তো কোনো রকম নেশা নেই, কোনো রকম চা পর্যন্ত খায় না, একদম পুরো একটা ভদ্রলোক বললেই চলে। তো একটু ছোট ছোট মাছ, একটু শাক পাতা, একটু পুঁটি মাছ বলো, একটু খুদের ভাত বলো, একটু জ্যান্ত মাছের ঝোল বলো, এগুলো খেতে পছন্দ করে। তো সেই জন্য আমাকে এগুলো জোগাড় করতে হয়। যেমন দেখো এই যে বোনের বাড়ি থেকে নিয়ে এসেছি খুদের চাল। এগুলো বাজারে যে চালটা পাওয়া যায় না, ওইটা আসলে চাল ভাঙা, ওটা কিন্তু খুদের চাল আমরা বলি না। খুদের চাল হচ্ছে এই যে এইরকম একটু কালো কালো হবে, একটু সরু সরু হবে। এই চালগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, হালকা একটু তিতো ভাব আসলেও, তিতো না পুরো। তো এরকম ভালো করে চটকে চটকে পরিষ্কার করে তারপরে কিন্তু করতে হয়। এই কাজগুলো করতে আমার যে খুব একটা পছন্দ, তবে তাই নয়। তবে কাছের মানুষজন যখন ভালোবাসে বা স্বামীর পছন্দের মতো কোনো কিছু করতে পারা, এটা কিন্তু অন্যরকম একটা শান্তি বা আনন্দ বলতে পারো। সেই জন্যেই কিন্তু করি, যেহেতু মানুষটাকে ভালোবাসি, সংসারটাকে ভালোবাসি। তো সংসারের প্রত্যেকটা মানুষের পছন্দটাকে কিন্তু খেয়াল রাখতে হয়। এটা কিন্তু আমাদের গৃহিণীদের অনেকটা কী বলবো, অনেক বড় একটা গুণ বলতে পারো, বা অনেক বড় কোনো একটা কী বলবো বৈশিষ্ট্য, যে আমরা যারা আর কি সংসারটাকে ভালোবাসি, তারা সংসারের প্রত্যেকটা মানুষের খেয়াল রাখতেও কিন্তু ভালোবাসি। তো এই যে এখন খুদ ভাত রান্না হবে, এরপর রান্না হবে মেয়েদের জন্য বিরিয়ানি, সেটাও কিন্তু মেয়েদের পছন্দ। আর এই যে খুদ ভাত এই লোকটার পছন্দ। তো দেখো এই যে এক টুকরো পরোটা ছিল, সেটা আমি খেয়ে নিচ্ছি, তোমার দাদা দু টুকরো খেয়েছে। তো এইটা খেয়ে একটু চা খাবো, এই হচ্ছে সকালে খাওয়া। তারপরে তো আর কি খুদ ভাত রান্না হবেই। তো খুদ ভাতটা দেখো এই যে প্রায় হয়ে এসছে মতো, আর হয়েও গেছে প্রায়। তো আজকে একটু একটু ভাজাভুজিটাও রেডি করে নেব খুদ ভাত হতে হতে। দেখো মাছ খানিকটা রেখে দিয়েছি তুলে, আর এই যে এখন একটু দেখো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এইটুকু মাছ এখন আমরা রান্না করব, যেহেতু আমি আর তোমাদের দাদা দুজনে মিলে খাবো। তো সেই জন্য কিন্তু এই যে মাছ ভাজি অল্প করেই করছি, যতটা আমাদের দুজনের প্রয়োজন ঠিক ততটাই করছি। আর মাছ ভাজি হতে হতে তার সঙ্গে করে নেব একটু হচ্ছে আলু ভাজি করব, আর তার সঙ্গে করব কিন্তু একটু শাক ভাজি। তো কালকে দেখো যে কচুরি ফুলগুলো নিয়ে এসেছিলাম, ওই যে দেখো কত সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। তোমার দাদা বলবে পাগলামি, আমার সত্যি ভালো লাগে। আমি এই সাধারণ জিনিসপত্র নিয়ে অনেক অনেক শান্তিতে অনেক খুশি, আমি ভীষণ খুশি। আমি যা পাই, যতটুকু পাই ততটুকুনি খুশি থাকতে পছন্দ করি। হ্যাঁ, সাধারণ মানুষ, সাধারণ পরিবার, সবসময় চেষ্টা করি স্বামীর যাতে কোনো
কষ্ট না হয়, ও যেন কখনো মনে এটা না ভাবে যে আমাকে এটা ও দিতে পারেনি, আমাকে ও সেটা দিতে পারেনি। আমি তাকে সবসময় একটা কথাই বলি, দেখো আমরা সাধারণ মানুষ, সাধারণভাবে আমাদের বাঁচতে হবে এবং সাধারণ জিনিসের মধ্যেই আমাদের আনন্দ খুঁজে পেতে হবে, এটাই হচ্ছে কাজ আমাদের। সকালে বাগানে, ছাদ বাগানে আমার, আর দেখো তুলবো এখন হচ্ছে মূলো শাক। শাকগুলো অনেক আগে তুলতে হতো, তো খাবো খাবো করে খাওয়া হচ্ছে না। মাঝখানে কয়েকটা সর্ষে শাকও আছে, দেখো এই যে সর্ষে। আর এইদিকে দেখো সর্ষে কিন্তু, দেখো জমিতে সর্ষে কিন্তু একদম পেকে গেছে, দেখেছো ফুল হয়ে গেছে, পাকার মতো হয়েও গেছে, দেখো ফল ধরে গেছে। তো যাই হোক, মজা করে লাভ নেই, তুলতে এসছি শাক, আর শাকগুলো তুলে নেব। তাড়াহুড়োয় আছি কারণ রান্না চড়ানো রয়েছে। আর আমার এই মূলো শাকগুলো বেশ বড় হয়ে গেছে, এগুলো খেয়ে ফেলতে হবে। এখানে আবার টপটাতে আবার অন্য শাক দেব। এটা মূলো হবে না আমি জানতাম, কারণ দু একটা মূলো হবে, বাকিগুলো আমি তুলে ফেলবো। তো এখন আর আমার টাইম নেই বলে এইভাবে তুলে নিয়ে যাচ্ছি, একদমই সত্যি টাইম নেই। দেখো এই যে মূলো শাক তুলে নিচ্ছি, দু চারটে মূলো এর মধ্যে রাখবো, বাকিগুলো আর রাখবো না। মূলো দেখো এই যে দু একটা করে হবে হবে ভাব, কিন্তু এতগুলো গাছ তো ওই জন্য মূলো হওয়ার মতো পরিস্থিতি নেই। তো এগুলোকে শাক খাওয়ার জন্যই রেখেছিলাম, মূলোর থেকে মূলো শাকটা আরও বেশি ভালো লাগে খেতে। চলো তো দেখো এই যে পালং শাকগুলো দু চারটে হয়েছিল, পোকাতে খেয়ে নিয়েছে, পোকাতে খেয়ে নিয়েছে। তো যে চারটে আছে, দু চারটে একটা দুটো করে এখানে এই সর্ষে শাকটাকে তুলে নিলাম। আর এদিকে দু চারটে সর্ষে শাক হয়েছে, তো সেগুলোকে এই যে তুলে নেবো। দেখো এখানে এই গাছে ফুল এসে গেছে, এই শাক তো আর হবে না, তো এগুলোকে তুলে নিচ্ছি একটা দুটো করে। এই গাছটা কত সুন্দর হয়েছে, দেখো এর গ্রোথটা। তো যখন হুট করে একটু শাক খেতে মন চায়, তখন কিন্তু ছাদে আসলেই আমার হয়ে যায়, আমার বাড়ির বাইরে যাওয়ার দরকার হয় না। আমি ঘরকুনো মানুষ, এই আমার বাগান, এই বাগান থেকেই আমার যা শাক হয় আমার টুকটাক করে খাওয়া হয়ে যায়। যেমন দেখো এইটাতেও কিন্তু হয়েছে বিভিন্ন রকমের শাক, শুধু এক রকমের শাক না, বেশ কয়েক রকমের শাক। কলমি শাকটাকে আজকে তুলবো না, জানো তো, এই কলমি শাকটাকে আমি পরে একদিন ঝোল করে দেবো। তোমার দাদাকে পছন্দ করে ভীষণ শাকের ঝোল খেতে, তো সেদিন করে দেবো, আজকে আর করবো না। আজকে যে শাকগুলো, এই শাকগুলো দিয়ে আজকে কিন্তু করবো। দেখো অনেকটা শাক হয়েছে, চলো নিচে যাই। দেখো আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আলুটাকে ভাজতে দিয়েই গেছিলাম দৌড়ে ছাদে। তো এই যে আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেল, এবং আলুটা ভাজা হয়ে গেলে এবার আমি কিন্তু শাকটা ভাজবো। তো শাকটাকে একটু ধুয়ে কেটে নেব। একটু রসুন তো সকালেই ছোলাই ছিল, তোমরা দেখেছো সকালবেলায়। তো শাকটা এই দেখো বেশ কয়েক রকম শাক একসঙ্গে মিশিয়েছি, কারণ কোনো শাক তো খুব বেশি না। তো আলু ভাজিটা দেখো একদম আমার কমপ্লিট। আর এবার আমি নেব শাকটাকে আর কি ভেজে। তো তাড়াহুড়ো করে করছি, কারণ অনেক বেলা হয়ে গেছে, তোমাদের পড়ানো হয়ে গেছে, 9টা 9:30 বেশি বাজে। আর এখন এই যে শাকটা একদম শাকটা নাড়িয়ে চাড়িয়ে ব্যস্ত একটু নিলেই হবে। তো এখন আমি এই যে হ্যাঁ একটা একটা করে সব কিছু উপরে নিয়ে যাব, শাকটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে তারপরে এগুলোকে উপরে নিয়ে যাব। তো দেখো একটু পেঁয়াজটাও কেটে নিয়েছি, আর শাক ভাজির সঙ্গে আলু ভাজির সঙ্গে মাছ ভাজির সঙ্গে একটু পেঁয়াজ হলে না, তাহলে খুদে ভাতটা খেতে সত্যিই ভীষণ ভালো লাগে, অনেক ভালো লাগে। মানে আমি আর তোমার দাদা তো ভীষণ খুদের ভাত খেতে ভালোবাসি। আর বোনের বাড়িতে যে কটা খুদ ছিল সব কিন্তু আমরাই মনে হয় খেলাম, ওরা আর কতটুকু খুদ খেয়েছে জানি না, তবে ওদের বাড়ির সব খুদের চালগুলো কিন্তু আমরাই খাচ্ছি, কি আর করা যাবে, ভালোবাসি বলেই বোনও যত্ন করে দেয়, যে গেলেই বলে এই নে দাদার জন্য খুদের চাল রেখেছে, এই যে নিয়ে যা, কারণ ও জানে দাদা খুদের ভাত খেতে ভীষণ ভালোবাসে। আগের দিনও বাড়িতে গেলে মাটন খাইয়েছিল, মাটনটা খেয়ে যত না খুশি, মানুষটা খুদের ভাত খাওয়ার জন্য ততটা অস্থির, যে খুদের চাল কখন আনবে তুমি, খুদের চাল কখন আনবে তুমি, এইটাই বলতে থাকে। সত্যি কথা বলতে এই সাধারণ জিনিসগুলো পেলে না মানুষটা ভীষণ খুশি, মানুষটা খুব বেশি তুমি যত্ন করো বা আমার তোমাকে খুব ভালো মন্দ খাও এমনটা না, সাধারণ এই জিনিসগুলো খাওয়াও তাহলেই খুশি। আর এইটা দেখো মুরগিদের জন্য চাল দিয়ে গেলাম। আর এখন আমি চলে এসেছি ছাদে। শীতের দিনে এই যে ছাদে বসে খাওয়া, একটু রোদ পড়বে গায়ে, আর এই যে ভাতের থালা সাজানো থাকবে কয়েক রকম ভাজি দিয়ে, তাহলে কিন্তু খুদ ভাত খাওয়ার মজাটাই আলাদা। গরমকালে খুদ ভাত খেয়ে অতটা মজা হয় না যতটা মজা হয় শীতকালে, সঙ্গে একটু শুকনো লঙ্কা তো চাই। খেতে খেতে দেখি কামরাঙা গাছের ফুলের উপর
প্রজাপতিতে বসছে উঠছে, নয়নতারা ফুলের উপর বসছে উঠছে, দেখতে যে কি ভালো লাগে তোমাদের কি বলবো। বাগান করার আরেকটা সার্থকতাটা হচ্ছে এই যে বিভিন্ন রকমের প্রজাপতি বিভিন্ন রকম গাছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কি যে সুন্দর লাগে দেখতে। তো কি বলবো, এইগুলো হচ্ছে বাগান করার আমাদের উপরই পাওনা। আমরা বাগান করলে তো শাকসবজি পাই সঙ্গে, এইগুলো হচ্ছে এই আনন্দগুলো এই সৌন্দর্যগুলো হচ্ছে আমাদের বাগান করার উপরই পাওনা বলতে পারো। তো ওই যে আসছি, আমাকে দেখে আবার পালিয়ে যাচ্ছে, এটাই করছে। তো দেখো কি মিষ্টি লাগে যখন পাখনাগুলোকে মেলে দেয় তখন। রোদ পোয়ানো অনেক হলো, এবার চলে এসেছি। এই যে চালটা ভিজিয়ে দিয়েছিলাম আর মেয়েদের জন্য এই যে রান্না হবে বিরিয়ানি, তো সেই জন্য চালটা দিচ্ছি। তবে এই চালটা কিন্তু নর্মালি বাসমতি নয়, বাঁশকাঠি চাল দিয়ে এখন করছি, কারণ এই চালটা অনেকটা রয়ে গেছে ঘরে। হ্যাঁ, শ্বশুর মারা গেছিলো সেই সময় এই যে চালটা দিয়ে রান্না করা হয়েছিল, তো সেই চাল দিয়ে আজকে বিরিয়ানি করবো। কারণ এই চালটা না নর্মালি খেতে একদম ভালো লাগছে না আমাদের, আমরা তো খাই সুপার মিনিকেট, এই যে বাঁশকাঠি চালটা আমার একদমই ভালো লাগে না খেতে। তো তার জন্যে এই চালটা দিয়ে আজকে ওদেরকে একটু বিরিয়ানি বানিয়ে দেবো। ওরা অতটাও বুঝবে না, ওরা পেলে খুশি। বাঁশকাঠি দিলে না বাসমতি দিলে অত কিছু বোঝে না বাচ্চারা, তো ভাবলাম এই চাল দিয়ে করে ফেলি, কারণ চালটা ঘরে থেকে কি হবে 1 বছর হয়ে গেল। তো ওই চালটা দিয়ে কিন্তু আজকে আমি মেয়েদেরকে আর কি করে দেবো। সঙ্গে কিন্তু মাংসের জন্য মশলাটাও রেডি করে নিচ্ছি। আর এই যে দেখো ভাতটা বসিয়ে নিলাম, টুকটুক করে সব কিছু রেডি করতে হবে, কারণ অনেক বেলা হয়ে গেছে। তারপরে হচ্ছে রেডি করতে দেরি হয়ে গেলে মেয়েরা তো সেই যে একটুখানি পরোটা নিয়ে স্কুলে গেছে আর একটু খাবার একটু বিস্কিট নিয়ে গেছে। তো আর এই যে ছোটো মেয়ে দেখো এই যে বাড়িতে এসেছে এইমাত্র, আর এসে বলছে মা আমি আজকে টিফিন বক্স খুলতেই পারিনি, তো ওকে একটু টিফিন বক্সটা খুলে দিই। স্কুলে টিফিন বক্স খুলতে পারি না, বোঝো কাণ্ড। চিকেন বিরিয়ানি তো ভাবলাম যাই শীতে একটু ছাদের থেকে যদি ধনেপাতা না আনি তাহলে ধনেপাতাগুলো লাগিয়ে আমার লাভটা হলো কি। তো এই যে চলে এসেছি ছাদে, আর ধনেপাতাগুলো যে খুব বড় হয়েছে তবে তা না, তবে প্রচুর পরিমাণে ধনেপাতা লাগিয়েছি, তো ভাবলাম ছোট ছোট থাকতেই খেতে। তো এই দেখো কি সুন্দর কচি কচি ধনেপাতা, এখান থেকে ফাঁকা করে দিচ্ছি, কারণ এরা তো প্রচুর ধনেপাতা লাগিয়েছি, এদের একটু খেয়েটে ফাঁকা করি, তারপরে আবার অনেক অনেক ধনেপাতা লাগিয়েছি সেইগুলো হবে। তো দেখো এতটা নিলাম, এতটা। এবছর এত ভালো ধনেপাতা হয়েছে, হ্যাঁ একটু দেরি হয়ে গেল তবে হয়েছে, তো এটাই তো অনেক। তো চলো রান্নাটা এবার কমপ্লিট করতে হবে। খেয়ে খেয়ে হ্যাঁ না পালং শাক আজকে তুলবো না বাবা, এর মধ্যে দেখো গাজর হয়েছে, না গাজর নেড়া হয়েছে কুঞ্জলতা হয়েছে। তো এই যে কটা নিলাম, প্রতিদিনই কিন্তু ধনেপাতা নিচ্ছি আর খাচ্ছি, আর গাছটা হালকা করে দিয়েছি। এই বেডটায় দেখো নতুন করে ফেলা হয়েছে, সেগুলো আবার বেরোচ্ছে, আর পুরোনোগুলো তো নষ্ট হয়ে গেছিলো, আর এই কটা মাত্র বেঁচে আছে, কিন্তু আমরা হাল ছাড়ছি না। এই যে দেখো পুরো এই যে এইটাতে দেখো কত সুন্দর নতুন করে বেরোতে শুরু করে দিয়েছে, এইটা তো বেরোতে শুরু করে দিয়েছে। তো কেন এই যে কল গজিয়েছে দেখতে পাচ্ছ না, এই যে শেকড় বেরোচ্ছে, এই যে শেকড় বেরোচ্ছে, তুমি তো জানো না। দেখো হচ্ছে নতুন নতুন করে, আর এই সর্ষেগুলো আগে বেরিয়ে আসে, ধনেপাতাগুলো এই যে দেখ সবে বেরোচ্ছে, দেখো ছোট্ট ছোট্টগুলো, এগুলো ধনেপাতা এই যে সবে বেরোচ্ছে এরা। তো এইটা হচ্ছে লেটেস্ট আমার একদম নিজের গাছের ধনেপাতা, এর গোড়াগুলো কিন্তু ফেলবো না, কি সুন্দর দেখো একদম ফ্রেশ, আর এই ধনেপাতার গোড়াগুলো কিন্তু খুব সুন্দর ফ্লেভার হয়, একটা অন্যরকম ফ্লেভার হয়। তো এটা এই যে কাটলাম, আর দিয়ে দিলাম এই যে এটা হচ্ছে একদম দেশি যে ভ্যারাইটিটা, ওইটা হাইব্রিড ধনেপাতায় অতটা ফ্লেভার হয় না, দেশি ধনেপাতাটা যা সুন্দর ফ্লেভার হয়। আর এই দেখো চিকেনটা যা গন্ধ হয়েছে, আজকে বিরিয়ানি বানাতে হবে না, আমি চিকেনের ভাতই খেয়ে নেবো। না বিরিয়ানি দেখো এই যে প্রায় হয়ে গেছে। তো ওই যে তোমার দাদা এসছে বিরিয়ানিটা একটু দম দেওয়ার জন্য, ও ভীষণ পছন্দ করে আর কি বানাতে, রান্না করতে ভীষণই পছন্দ করে। তো এই যে প্রতিবারই বিরিয়ানিতে দম দেওয়ার সময় কিন্তু আমাকে হেল্পারই করতে হয়, এটা ঠিক কথা। তো হেল্পারই করতে করতে আমিও যে শিখিনি এমনটা না, শিখে গেছি, তবে ও পছন্দ করে
একটু করতে, তো আমি ওই জন্য ওকে করতেও দিই। তো দেখো এই যে বিরিয়ানিটা আমাদের রেডি। আর খেতে কিন্তু খুব যে খারাপ হয়েছিল তেমনটা না, ভালোই হয়েছিল। তবে বাসমতি চালের যতটা ফ্লেভার হয় শুনে অতটা তো হয়নি, তবে হয়েছে, মেয়েরা খেয়েছে, খুশি হয়েছে। আসলে বিরিয়ানিটা বানানো হয়েছে, মেয়ে আর কি ম্যাথসে খুব ভালো রেজাল্ট করেছে। ওকে বলেছিলাম বাবাই তুই 50-এর মধ্যে 45 পেলে তোকে আর কি বিরিয়ানি বানিয়ে খাবো। মেয়েতে বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে। তো সত্যি 45 পেয়েছে, পাওয়া কথা ছিল 47। ম্যাম 2 নম্বর কেটে নিয়েছে, একটা অঙ্কে একটুখানি শর্টকাটে করেছে বলে। তো আর দুটো যাই হোক, আমি অনেক খুশি হয়েছি যে আমার মেয়ে ম্যাথসে প্রচণ্ড ভয় পেতো, ম্যাথসের ভয়টা ওর কেটে গেছে। তার জন্য কিন্তু ওকে বিরিয়ানিটা বানিয়ে খাওয়ালাম। দেখো বাচ্চাকে তো কথা দিলে কথা রাখতেই হবে, তাই না? তো সেই জন্য কিন্তু এই যে বিরিয়ানি রান্না হয়েছে। কেমন রান্না হয়েছে সেটা বড় কথা না, করে দিয়েছি, এটাই হচ্ছে ওরা খুশি যে মা আমাকে কথা দিয়েছিল, মা কথা রেখেছে। তো বাচ্চাদেরকে দেওয়া কথা রাখার কিন্তু ভীষণই দরকার, কারণ তুমি যখন তাকে কথা দিচ্ছ, কথা না রাখলে তোমার মানে তোমার ইমেজ তার কাছে কিন্তু খারাপ হয়ে যাবে। তো বাচ্চাকে কথা দিলে সবসময় কথা রাখতে। আজকে বিরিয়ানি দুপুরের লাঞ্চ অনেকটা দেরি হয়ে গেল, তো যাই হোক অবশেষে রেডি করে নিয়েছি এই যে চিকেন বিরিয়ানি। আর দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকে আমাদের দেখা হবে